উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১২০০ লিটার ডিজেল জব্দ, ১০,০০০ টাকা জরিমানা। উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আদালতে এই সময় অবৈধ তেল মালিক শাহ জামালকে ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের অদূরে পাবনা বগুড়া মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে বিচারক ছিলেন উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। আদালতে এই সময় জরিমানায় ১০,০০০ টাকা সহ জব্দকৃত ১২০০ লিটার তেল পার্শ্ববর্তী উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত দামে বিক্রি করে বিক্রয়লব্ধ টাকা সরকারি কোষাগারে জমা দেন। আদালতে বিচারক রায়হানুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে বলেন, কোনো ব্যক্তি তেল নিয়ে কারসাজি, অবৈধভাবে তেল বিক্রি ও সংকটের সৃষ্টি করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় গণমাধ্যম কর্মী ও উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী সহ পুলিশ বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ১১টার দিকে উল্লাপাড়া থানা পুলিশ কর্তৃক একটি মিনি ট্রাক জব্দ করে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ৬টি ডিজেল ভর্তি তেলের ব্যারেল। তো এই আমরা পরবর্তীতে ওনারা আমাদেরকে জানানোর পরে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করি এবং ঘটনাস্থলে এসে আমরা যেটি দেখতে পাই যে এই তেলের কোনো বৈধ ডকুমেন্ট তাদের কাছে নাই। তেলটি কোথা থেকে নিয়ে আসছে, কোথায় নিয়ে যাচ্ছে এবং তেলের মালিক কে, তারা কোনো কাগজপত্র আমাদেরকে দেখাতে পারে নাই। সেজন্য আমরা এই তেলটিকে অবৈধ হিসেবে রাষ্ট্রের অনুকূলে জব্দ করি এবং এই সংশ্লিষ্ট অবৈধ কাজের সাথে যে জড়িত ছিলেন শাহজামাল, ওনাকে আমরা ১০,০০০ টাকা জরিমানা করি, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয়। পরবর্তীতে উনি তাৎক্ষণিকভাবে ১০,০০০ টাকা জমা প্রদান করেন এবং সেই সাথে আমরা জব্দকৃত তেল, এই পাশে একটি পেট্রোল পাম্প ছিল, আমরা সেখানে সরকারি যে রেট, সেই রেটে আমরা বিক্রয় করব এবং এই বিক্রয়লব্ধ টাকা আমরা আগামীকাল ব্যাংক খোলার সাথে সাথে সরকারি কোষাগারে জমা দিয়ে দেব। এই অভিযান আমাদের অব্যাহত থাকবে। তেল নিয়ে আপনারা জানেন যে জনভোগান্তি তৈরি হয়েছে, সেটির বিরুদ্ধে প্রশাসন এবং বাংলাদেশ পুলিশ সহ আমরা যারা আছি সারাক্ষণ মাঠে কাজ করছি এবং এটা কিভাবে জনগণের কাছে আরও সুষ্ঠুভাবে বিতরণ করা যায় সেটা নিয়ে আমরা